আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইটেক। আজকে আমরা দেখব কিভাবে আমরা 2021 মাইক্রোসফট অফিস ডাউনলোড করতে পারি এবং ইনস্টল করব। আমাদের এমন কোনো পিসি নাই যেখানে মাইক্রোসফট অফিসের প্রয়োজন হয় না। তো আমরা অনেক পুরনো ভার্সন ব্যবহার করে থাকি, 2003 বা 2007 ব্যবহার করে থাকি। এর পরবর্তীতে আপডেট যে ভার্সনগুলো আসছে সেগুলো কিন্তু আমরা ডাউনলোড করতে পারি না। আবার ডাউনলোড করতে বললে আমরা ইনস্টল করতে পারি না, অনেক রকমের ঝামেলা হয়। তো আমি আজকে আপনারা দেখাবো কিভাবে আপনারা ডাউনলোড করবেন এবং ডাউনলোড করে কমপ্লিটলি ইনস্টল করতে পারবেন। চলুন তাহলে আমরা দেখি। ফার্স্টে আমরা ব্রাউজারে যাব। ব্রাউজারে যাওয়ার পরে আমরা লিখব HEI স্পেস অফিস 2021 লেখার পরে যে ফার্স্টেই যে ওয়েবসাইটটি আমরা পাবো সেই ওয়েবসাইটে আমরা যাব। সেই ওয়েবসাইটে যাওয়ার পর আমরা জাস্ট একটু নিচে স্ক্রল করে আসবো। এখান থেকে দেখাচ্ছে অফিস 2021 টেস্ট ড্রাইভ। তো আমরা নিচে এখানে আসবো। এখানে আমাকে দেখাচ্ছে প্রোডাক্ট অ্যারাবিক। তো আমি ল্যাঙ্গুয়েজ আমার অ্যারাবিক না, আমার লাগবে ইংলিশ। আমি আর একটু নিচে স্ক্রল করে আসবো। নিচে স্ক্রল করে আসলে আমরা দেখাচ্ছে ইংলিশ ইউএসএ। আমরা এখান থেকে অফিস 2021 প্রফেশনাল প্লাস অফিস 2021 প্রফেশনাল, এখান থেকে আপনি চাইলে এটাও ইউজ করতে পারেন, আবার এটাও ইউজ করতে পারেন, অফিস 2021 প্রফেশনাল প্লাস। তো আমি চাচ্ছি কি এইটা আমি ডাউনলোড করব। তো আমি ফার্স্টে এখানে ক্লিক করব। এখানে কিন্তু দেখাচ্ছে ইংলিশ। হ্যাঁ, আমরা এইটার উপরে ক্লিক করব। তো ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাকে এই দেখেন ডাউনলোড কিন্তু আমাদের শুরু হয়ে গেছে। তো এইখানে 4.5 4.5 তো এইখানে কিন্তু আমার দেখাচ্ছে যে অনেকটা সময় নেবে। আপনাদেরও নেট স্পিডের উপর নির্ভর করবে কি এটা কতটুকু আপনাদের সময় নেবে। তো আমার এখানে অলমোস্ট দেখাচ্ছে কি 20 মিনিটের বেশি সময় লাগবে। তো আমার এটা ডাউনলোড করাই আছে। আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এখন ইনস্টল করতে পারবেন। তো ফার্স্টে এই ওয়েবসাইটে যাবেন। এই ওয়েবসাইটে যাওয়ার পরে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে এটা ইনস্টল করবেন। তো আমি যাই, আমার যেটা রাখা আছে। এরপরে আমরা এখানে জাস্ট ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আমাদের এটা ওপেন হয়ে যাবে। ওপেনের পরে আমরা সেটআপের উপর ক্লিক করব। যদি কারো ওপেন না হয়, যদি এটা আনজিপ করতে বলে, তাহলে এটা রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পরে এখান থেকে আনজিপ করে নেবেন, স্ট্রাক করে নেবেন। তো স্ট্রাক করার জন্য কিন্তু উইন্ডোজ সফটওয়্যার লাগবে। তো আপনারা এখান থেকে গুগলে যাবেন। গুগলে যাওয়ার পরে উইন্ডোজ সফটওয়্যারটা জাস্ট ডাউনলোড করে নেবেন। উইন্ডোজের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন। ওই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এখান থেকে জাস্ট ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে এই সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন। তো আমার ইনস্টল করাই আছে। লেফট বাটন ক্লিক করলাম। এরপর এখানে আছে সেটআপের উপরে ডাবল ক্লিক করব। এস এখানে ইনস্টল করার সময় আপনারা নেট কানেকশনটা অফ করে নেবেন। মাইক্রোসফট অফিস ইনস্টল কমপ্লিট। আমি ক্লোজে ক্লিক করতেছি। লেফট বাটন ক্লিক করি তাহলে কিন্তু এখানে আমার দেখা যাচ্ছে ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, আউটলুক। এখান থেকে ক্লিক করলে কিন্তু আমার টোটাল কিন্তু এর যতগুলো আউটলুক মাইক্রোসফট অফিসের যতগুলো আছে সবগুলো কিন্তু আমার এখানে দেখাচ্ছে। তো আমি অর্ডের উপরে ক্লিক করতেছি, কেটে দিই। আমার কিন্তু এটা চলে আসছে। এখান থেকে আমার ওয়ার্ড কিন্তু ওপেন হয়ে গেছে। আমরা এখান থেকে দেখলে কিন্তু দেখতে পাবো কি নতুন নতুন অনেকগুলো আইকন আমাদের এখানে যোগ হয়ে গেছে, যেটা 2007 বা 2013-তে এইভাবে কিন্তু আপনি পাবেন না। তো আমরা সবসময় চেষ্টা করব কি আমাদের যে আপডেট ভার্সন আছে সেই আপডেট ভার্সন আমরা ব্যবহার করি। এই ক্ষেত্রে আমরা যদি ব্যবহার করি তাহলে এখান থেকে অনেকটাই আমরা বেনিফিট হব এবং অনেক শর্টকাট আমরা পেয়ে যাব এবং আপডেট ফিচার পেয়ে যাব। এখানে আমরা যদি দেখি 2003-এ কিন্তু আপনি এরকম ফিচার কিন্তু পাবেন না। যেমন এখানে কিন্তু টেমপ্লেট কিন্তু দিয়ে দিয়েছে। এখানে অনেক হিউজ পরিমাণ টেমপ্লেট আছে, যে টেমপ্লেটগুলো আপনি চাইলে জাস্ট ডাবল ক্লিক করলেই কিন্তু জাস্ট এডিট করতে পারবেন। আমি ডাবল ক্লিক করলাম, এখান থেকে কিন্তু আপনি একটা টেমপ্লেট পেয়ে গেছেন, সুন্দর একটা ডিজাইনের টেমপ্লেট পেয়ে গেছেন। আপনি কিন্তু চাইলে এখান থেকে জাস্ট আপনি আপনার মতো করে এডিট করে নিতে পারছেন। আপনাকে কিন্তু নিজের মতো করে কিন্তু আর টেমপ্লেট এডিট করতে হচ্ছে না, বা আপনি টেমপ্লেট এডিট করতে পারি না এক্সট্রা। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে কাস্টম কিছু ফিচার্স পেয়ে যাচ্ছি, কাস্টম কিছু টেমপ্লেট পেয়ে যাচ্ছি, রেডি কিছু টেমপ্লেট পেয়ে যাচ্ছি। আমরা এই টেমপ্লেটগুলো কিন্তু ইউজ করতে পারবো। ধন্যবাদ, ভালো থাকবেন। যদি আমার এই ভিডিওটি আপনার উপকারে এসে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করবেন। আসসালামু আলাইকুম।